আচ্ছা, বেসিক্যালি আজকে ওপেনজেল এর অবজেক্ট জেনারেট করার আগে, মেশ জেনারেট করার আগে যেটা করতে হবে, আমাকে একটা লিনিয়ার ইন্টারপোলার লিখতে হবে। লিনিয়ার ইন্টারপোলার কাজ কি, যেটা হচ্ছে যেহেতু ওপেনজেল এ সবকিছু লোকাল স্পেস হয় যখন আমি একটা মেশটা জেনারেট করি, আর তাদের লিমিট হচ্ছে -1 to 1। আমাকে এমন একটা জিনিস করতে হবে, যদি আমি 0 থেকে 25-এ কোনো অবজেক্টের ভার্টিসিস থাকে, কোনো মেশের ভার্টিক্সগুলো থাকে, ওইটাকে সে যেটা -1 to 1-এ ম্যাপ করে, এই জিনিসটাকে লিনিয়ার ইন্টারপোলেশন বলে। আর এটা মানে ইউনিটিতে এরকম একটা জিনিস আছে যেটাকে বলে ক্ল্যাম্প। সো আমি বেসিক্যালি ওই জিনিসটাই করব। সো এই জিনিসটার ফর্মুলা হচ্ছে এটা। সো y is equal to y1 plus y2 minus y1 by x2 minus x1 into x minus x1। এখানে x1 x2 হচ্ছে ইনপুট লিমিট, মানে 0 to 25, আর y1 y2 হচ্ছে আউটপুট লিমিট, যেটা আমার ক্ষেত্রে হবে -1 to 1। কিন্তু x1 x2 ভেরি করে, কারণ এটা আমার ডিপেন্ড করবে আমার উইথ এন্ড হাইটের উপর। আচ্ছা, এটা দেখলে বোঝা যাবে। লিনিয়ার ম্যানিপুলেটর। সো বেসিক্যালি আমি interpolator.H যেটা করতে হবে, আমার স্ট্রাক্ট ক্রিয়েট করব, এটা ইন্টারপোলেটর। এটা বেসিক্যালি 4টা ভেরিয়েবল নেবে। আচ্ছা, আগে আমি ভেরিয়েবলগুলো লিখি এখানে। ফ্লোট x1, রাইট, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। আর এটাই বেসিক্যালি, যেহেতু ইনপুট মেন, আউটপুট মেন, আউটপুট ম্যাক্স। আমাদের ক্ষেত্রে এটা আমরা জানি -1 to 1 হবে। আরেকটা জিনিস লাগবে, ডিস্ট্রাক্টরটা লাগবে। আসলে এখানে ডিস্ট্রাক্টর তো দরকার তো নাই, আমি এমনি একটু মেমোরি ডিলিট করতেছি না এখানে। তারপরও যেহেতু সবগুলোতে দিচ্ছি, আমার এই কিবোর্ডের টিল্ডাটা ঝামেলা করে। আচ্ছা, আমার আরেকটা ফাংশন লাগবে, যেটাকে আমার ফ্লোট ম্যাপ, ফ্লোট ভ্যালু কনস্ট্যান্ট। সো interpolator.cp linear letter.h। সো এটা জাস্ট ভেরিয়েবলগুলো সেট করব, তাহলে এখানে বেসিক্যালি ভেরিয়েবলগুলো কি, x1 হচ্ছে ইনপুট মেন, x2 হচ্ছে ইনপুট ম্যাক্স, আর বেসিক্যালি y1 y2 হচ্ছে আউটপুট মেন, আউটপুট ম্যাক্স। y1 হচ্ছে আউটপুট মেন, আর y2 হচ্ছে আউটপুট ম্যাক্স। ওকে, এটা বেসিক্যালি সেট করলাম। এখন যেটা করতে হবে,
structure linear interpolator এটা কিছু করবে না আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন যেটা হচ্ছে ম্যাপ linear interpolator map is equal to formula try করো so float a is equal to y2 minus y1 by x2 minus x1 float b এটা a b আমার যে হিসাবে সুবিধার্থে আমি করছি ভ্যালু minus x1 তো return y1 plus a into b সিম্পল একটা ক্লাস আচ্ছা সো সি মেকে যদি আমি যাই এখানে যদি এটা বলি আমি যে বিল্ডের লিনিয়ার ইন্টিগ্রেশন অ্যাড করতে অ্যাড করলো আর আমি জাস্ট এখন খালি ক্যালকুলেশনটা দেখবো যে হচ্ছে নাকি ঠিক করে চলে main.cp linear interpolator ধরলাম যে আমার রেঞ্জ হচ্ছে 0.0f 100 সুবিধা 10 এমটি আপাতত 10.0f minus 1.0f to 1.0f so for I is equal to 0 I is let's say equal to 10 কারণ আমার 10 সুদ্ধা লাগবে plus equal to 1 যদি এটা প্রিন্ট করি linear interpolation এটার নাম কি দিচ্ছি interpolator dot map I ও সেটা আবার IO stream ও চেনে না okay no problem IO stream so এটাকে যদি বিল দাও আচ্ছা এটাকে ক্যাপিটাল করছি linear interpolator দেখি ও আরেকটা জিনিস আপাতত এটা কমেন্ট করি ও ঠিকই কাজ করতে তারপর আমি একটা রেঞ্জটা বের আই আচ্ছা আরেকটা জিনিস দিই এখানে স্পেস না দিয়ে আচ্ছা স্পেস ইরেগুলার জিরো যখন -0 যখন ছিল তখন এটাকে মাইনাস মনে করছে 1 তে হয়ে গেছে -0.8 এটা হাইয়েস্টে যখন যায় 1 যেটা আমি এখানে বলছিলাম যে মিনিমাম ভ্যালু হচ্ছে 0 আচ্ছা এখানে একটু হাইলাইট করে দেখাই মিনিমাম ভ্যালু হচ্ছে 0 ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 ইনপুটের ক্ষেত্রে যেটা আমার ইনপুট 0 to 10 আর আউটপুটের ক্ষেত্রে -1 to 1 ম্যাপ হবে মানে মিনিমাম ভ্যালুটা হবে -1 ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 1 এখন যদি আমি চেক করি মিনিমাম ভ্যালুটা -1 ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 এখন আমি যদি রেঞ্জটা বাড়াই দিই সাপোজ 50 ওয়েট লুপ বিচারেছি 10টা
জিরো হচ্ছে মাইনাস হচ্ছে আস্তে আস্তে বাড়তে বাড়তে 50-এ যে 1 হয়, তার মানে রেঞ্জের ভিতরে আছে। সুতরাং এটা মোটামুটি কমপ্লিট। এখন আমরা বেসিক মেনটেনে যেতে পারবো। একটু ইয়ে করে নিই। আসলে লেখার স্টাইলটা আসলে এরকম হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ।